পারতেছি? আমি বলছি আমার উত্তরটা তো দিতে। উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? আই পোকাতে কি লেগে পড়ে জানিস? হাট বিহাদাব কম লাগার। একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি কথা বলে বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগার ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ আমার আমি ফালতে পারতেছি? আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? আই পোকাতে কি লেগে পড়ে জানিস? হাট বিহাদাব কম লাগার। একদম বাস্ত করে দেবো সব একদম। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখালাম। কবির বিন সামাদকে এক রাজনীতিবিদ নেতা দেখুন কিভাবে স্টেজে অপমান করে। আপনারা কি আরো অপমান হতে চান? আর যদি অপমান না হতে চান, রাজনীতিবিদদেরকে বয়কট করুন। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখালাম। কবির বিন সামাদকে এক রাজনীতিবিদ নেতা দেখুন কিভাবে স্টেজে অপমান করে। আপনারা কি আরো অপমান হতে চান? আর যদি অপমান না হতে চান, রাজনীতিবিদদেরকে বয়কট করুন। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। বাংলাদেশে যেখানে আনাচে কানাচে ওয়াজ মাহফিল হোক না কেন, ওয়াজ মাহফিলে শুধু আলেমদের দাওয়াত করবেন। আলেম ছাড়া রাজনীতিবিদদের দাওয়াত করলে তারা ফেসিস সরকার আমলে যেভাবে আলেমরা অপদস্থ অপমানিত হতো, তার চাইতেও দ্বিগুণ শক্তিতে বর্তমানে রাজনীতিবিদদের হাতে আলেমরা অপদস্থ অপমান হচ্ছে। তার প্রমাণ একের পর এক বাংলাদেশে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল হচ্ছে। দেখা যাচ্ছে বক্তার সামনে থেকে মাইক নিয়ে রাজনীতিবিদ নেতারা বিভিন্ন অশ্লীল কথা বলে এবং আলেমদেরকে কোরআনের জ্ঞান দেয়, আলেমদেরকে দ্বীনের জ্ঞান দেয়, আলেমদেরকে ইসলাম শিখায়। কাজেই তারা তো আলেম না, তাদেরকে কোনো প্রকারের ওয়াজ মাহফিলে অন্তত দাওয়াত দিবেন না। রাজনীতির মঞ্চে তারা রাজনীতি করবে, ওয়াজ মাহফিলের মঞ্চে তাদের কোশ্চিনকালেও ডাকবেন না। ডাকলে এভাবে আপনাকে আমাকে অবশ্যই অপমান এবং অপদস্থর হাত থেকে রক্ষা পেতে রাজনীতিবিদদেরকে আজকের থেকে এখনই আমরা বয়কট করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।